একজন মতুয়া হতে পারে, সে ঠাকুরের নাম নিক বা না নিক, যদি ঠাকুরের যে দ্বাদশ আজ্ঞা রেখে গেছেন, সদা সত্য কথা বলিবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করিবে, কাহারও ধর্ম নিন্দা করিবে না, মাতা পিতাকে ভক্তি করিবে, এইভাবে ঠাকুর 12টা আজ্ঞা আমাদের পালন করার জন্য বলেছেন। ওর 12টা, এই 12টার একটাও পালন করে আমি এক পাও চলতে পারি না। তো এখানে দাঁড়িয়েছি, দাদা যখন ডাক দিয়েছে, আর একটা সাহস আছে, আমি জানি হরিভক্ত যদি কৃপা করে বোবায় কথা বলতে পারে। আমার হরি অবতারে রয়েছে ভক্তের মাঝারে অনেক অনেক ঘটনা, অন্য বেশি দূরে যাওয়া লাগবে না। আমি ভক্ত চরিত্র আমার ঠাকুরের লীলার মাধ্যমে ভক্তদের দ্বারা যেসব ঘটনা, যেসব চমৎকারিতা এই ভক্তদের মাধ্যমে রেখে গেছেন, হয়তো কোথাও বই পুস্তকের ভিতরে, কোথাও কোনো সাধুগুরুর মাঝারে আমি দুই একটা ঘটনা তার থেকে তুলে ধরা, আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আমি একটু আগে বললাম, যদি ভক্তের হরিভক্তের কৃপা করে তো বোবাই কথা বলতে পারে। আমি বলে গেছি কিন্তু যে এই হরি অবতারে ভক্তের মাঝারে এমন ঘটনা অনেক আছে। আমার গোপাল সাধু, যিনি একমাত্র সাধু মতুয়াদের ভিতরে সাধু উপাধি পেয়েছেন, গোপাল সাধু। গোপাল সাধু একবার নাম প্রচারের জন্য বরিশাল ডিস্ট্রিক্টে যান। সেখানে গিয়ে উনি ঘরে ঘরে তার ভক্তদের ঘরে হরি নাম বিতরণ করছে, কোথাও হরিসভা হচ্ছে, কোথাও মহোৎসব হচ্ছে, এরকম হচ্ছে। সেইখানে যে গ্রামে মহোৎসব করছেন, ওই গ্রামে বাস করতেন মতিলাল নামে এক ভক্ত। মতিলাল গোপাল সাধুকে দেখে ওনার মনে ভক্তি জাগলো, ভারী ভালো লাগলো ওনাকে। ভাবলো যে এই মহাপুরুষকে যদি আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় আমার একটু ভালো লাগতো। অনুরোধ করলেন গোপাল সাধুর কাছে, বললো হ্যাঁ বাবা আমি যাব। পরদিন যখন গোপাল সাধু তার ভক্তদের নিয়ে গেছে, যাওয়ার পরে ওই মতিলালের স্ত্রী যেভাবে একজন সাধু একজন গোসাই গেলে যেভাবে অভ্যর্থনা করতে হয়, ঘরের থেকে ধূপ দীপ জ্বালিয়ে জল নিয়ে সাধু মশাইয়ের সামনে গিয়ে প্রণাম করছেন। আর যখন প্রণাম করছেন, ওই মায়ের দু চোখ দিয়ে অশ্রু ধারা বহির্গত হচ্ছে। গোপাল সাধু মনে করছেন এই মাত্র আসলাম, মা এমন করে কাঁদছে। মায়া যখন প্রণাম করছে, মায়ের মাথার উপরে হাত দিয়ে বলছে, মা কান্না করিস নে, হরিনাম কর। কিন্তু যখনই ওই হরি নাম করার কথা বলছে সাধু মশাই, তখন ওই মা আরো বেশি করে কান্না করছে, কারণ ওই মা জন্মের থেকে কথা বলতে পারে না, তার মুখে বাক্য স্ফুটিত হয় না। তখন মা মনে মনে ভাবছে, ওকে জাগালি জাগালি রে, ছিল লুপ্ত আমার সুপ্ত ব্যথা গুপ্ত কারণে। তুই যদি এই কথাটা না বলতি তাহলে আমি এত বড় ব্যথা পেতাম না রে বাবা। আমি তো জন্মের থেকেই আমার হরি বলার সামর্থ্য নাই। সেই দয়াল গুরুচাঁদ, সেই দয়াল এই বিশ্ব পিতা আমাকে যে বাক্য শক্তি দেয় নাই বাবা, তুমি তো আমাকে হরি নাম করতে বলছো। ধর যখন কান্না করছে, গোপাল সাধু জানে না তো যে এই মা কথা বলতে পারে না। পাশের থেকে এক বাবা বলছে, সাধু মশাই এই মা না কথা বলতে পারে না, কোনোদিনই কথা বলতে পারে না। তখন গোপাল সাধু ভক্তদের বলছে, এই তোরা আর বসে থাকিস না, গান কীর্তন দরকার নাই, ডঙ্কাধ্বনি কর আর হরি নাম কর। একের লাঠি 10-এর লাঠি একের বোঝা। আমরা সবাই যদি হরি নাম করি তাহলে ওই মায়েরও হরি নাম করা হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল হরি বল। ভক্তরা আরম্ভ করলেন ডঙ্কা কাশ নিয়ে উদ্দণ্ড কীর্তন আরম্ভ করলেন, আর আমার সাধু মশাই হরি নাম করতে লাগলেন।
হরিনাম করতে করতে যখন মাতোহারা হয়ে গেলেন মতুয়ারা, আর গোপাল সাধু বলছে, হে গুরুচাঁদ তুমি কোথায় আছো, তোমার এই ভক্তের কষ্ট দূর করো। এক সময় দেখা গেল হরিনাম করতে 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 আমার সাধু মশাই দশম দশায় পতিত হয়ে গেলেন ভূমিতে। সাড়া নেই, শব্দ নাই, কখনো নড়ছে, কখনো ওই অচেতন অবস্থায় হাসছে। এইভাবে এক সময় দেখা গেল সাধু মশাইয়ের গায়ে আর কোনো হাত দিলে কেউ চাপ দিচ্ছে, ব্যথা বেদনা, সাধু মশাই নীরব নিস্তব হয়ে গেছে। কোন কোন ভক্ত বলছে সাধু মশাই আর মনে হয় নাই। তখন ওই মতিলাল এসে তার স্ত্রীকে বলতে, আরে দুর্ভাগা, তোর জন্য আমরা মনে হয় সবাই এই সোনার মানুষটাকে হারিয়ে ফেললাম রে, এ আমাদের ছেড়ে চলে গেল শুধু তোর জন্যে। আজ বিশ্বকাকে সবাই যখন ভর্ৎসনা করতে লাগছে, বিশ্বকা দু চোখের জল ছেড়ে দিচ্ছে। হে গোপাল, তুমি তো সাধু, তুমি তো আমার হরি গুরুচাঁদের ভক্ত শুনেছি, তুমি আমাকে দোষী করে কেন এই ভাব সংসার ছেড়ে যাচ্ছ? সবাই আমাকে ভর্ৎসনা করছে, তুমি জাগো জাগো গোপাল। যখন এমন ভাবে গন্ধন করতে করতে কোন সময় ওই মায়ের মুখের থেকে বাক্য বাহির হচ্ছে আর বলছে, জাগো জাগো গোপাল, তোমার জন্য আমি দুছে মা কথা বলতে লাগলো। হরি বল। তো ঠাকুরের বা আমার হরি ঠাকুরের বাজারে আছে এমন অনেক ঘটনা আছে, বোবায়ও কথা বলেছে। আমরা সেই ঠাকুরের পূজা অর্চনা করি। আমার গত ভাতৃ সম্মেলন আমায় একটা কথার পরে একটু কষ্ট লেগেছে, তা কষ্টের জুড়ানোর মতো জায়গা তো এই ভক্ত সমাজে ছাড়া আর কোথাও নাই। কে জানো এই আসরে বলছে, আমার হরিগুরু চাঁদকে যদি গোসাই কব তাহলে ভগবান কব কারে। আমার কষ্ট লেগেছে। আমি দেখেছি অশ্বিনী গোসাই তার কয়েকটা গানের পিছনে লিখে গেছে গুরুচাঁদকে গোসাই বলে সম্বোধন করেছেন। যে অশ্বিনী গোসাইয়ের ভুল তৎকালীন দিনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও ওই হরিসঙ্গীত পঠন করে একটা ভুল ধরতে পারে নাই, আরো বলেছে কোথার থেকে আনলো, আমরা লেখাপড়া শিখে এই ভাষা গোছাইতে পারি নাই, কিন্তু অশ্বিনী আনছে এই হরিসঙ্গীতের ভিতরে। একটা গান বাঙ্গাইতে গেলে 3-4টা গ্রন্থ উল্টাইতে হয়। সেই অশ্বিনী ঘোষের আমি দেখেছি, আমি ওই ভাতৃ সমাজে 2-3টা গানে আমি দেখেছি পিছনে যেমন